বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের দুর্নীতি খতিয়ে দেখতে নবান্ন থেকে এসেছে স্পেশাল অডিট টিমের সদস্যরা। এই টিমে রয়েছেন মোট 4 জন প্রতিনিধি। আগামী শুক্রবার পর্যন্ত অডিট চলবে বলে জানা গিয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগ উঠতে সম্প্রতি এ নিয়ে বিএলআরওর তরফ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও সেই অভিযোগে তদন্তে নেমেছে। গতকাল অফিসের নথি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক রণেন্দ্রনাথ মণ্ডল থানায় সব নথি দেখিয়েছেন। সবটা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা শাসক বিজেন কৃষ্ণা জানিয়েছেন। জানা গিয়েছে জমির মিউটেশনের টাকা, ইটভাটার রাজস্ব, অবৈধ পুকুর খনন বা অবৈধ মাটি পারাপারে জরিমানা ইত্যাদি নানা কাজের অর্থ রাজস্ব আকারে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে রাজ্য অর্থ দপ্তরে জমা পড়ে থাকে। 2021 সাল পর্যন্ত সরকারকে এই টাকা দেওয়ার ক্ষেত্রে ম্যানুয়ালি প্রথা চালু ছিল, কিন্তু তারপর থেকে এই প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলতে সরাসরি অর্থ দপ্তরের পোর্টালে গিয়ে কর অথবা জরিমানার টাকা জমা করে চালান দিতে আসতে হয়। এরপর ওই ম্যানুয়াল ফাইল এবং সরকারি পোর্টালের সাথে মিলিয়ে দেখেই তবেই দপ্তরের আধিকারিকদের সেখানে সই করার কথা। কিন্তু বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সই থাকা কাগজ মেলাতে গিয়েই আভ্যন্তরীণ অডিট টিমের কাছে ত্রুটি ধরা পড়েছে। বিএলআরও অফিসে একটা অডিট টিম এসেছে, কি বিষয়টা মানে কি জানেন একটু যদি বলে দেন? একটি মানে ফিনান্সিয়াল ইস্যু ধরা পড়েছিল, তাতে কয়েকটা চালান কাটার পরে চালানের টাকা জমা দেওয়ার জায়গাতে একটু ফর্জ ডকুমেন্ট, মানে ডকুমেন্ট একটু ফর্জারি করে কে থেকেও জমা দিয়েছিল। প্রায় 30-35-এর কাছে ট্রানজ্যাকশন এই ধরনের বালুরঘাট বিএলআর অফিসে জমা হয়েছে, মানে ধরা হয়েছিল। এটা এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা জেলার সমস্ত বিএলআর অফিসগুলোতে এটা নিয়ে খোঁজ নিয়েছি। গত 3 বছরের যতগুলো চালানের রসিদ আমরা পেয়েছি, সেটা রসিদের মানে যেখানে টাকা জমা পড়েছে তার সাথে কম্পেয়ার করে বুঝলাম অন্য কোনো জায়গাতে এটা পাইনি। এই কয়েকটা ট্রানজ্যাকশন ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। মানে কেউ একজনের এগেনস্টে ফাইন মানে চালান কাটিয়েছিল, ধরুন 10,000 টাকার চালান গিয়েছিল, কিন্তু কোনো জায়গাতে আইদার নিজে বাড়ি থেকে হোক বা কোনো ক্যাফে থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে পেমেন্ট করার পরে তার একটা রিসিট অফিসে জমা দেওয়ার কথা। তো রিসিট জমা দেওয়ার সময় 10,000 টাকা জায়গাতে মানে ফর এক্সাম্পল বলছি 100 টাকা জমা দিয়ে কিন্তু রিসিটের উপরে এডিট করে 10,000 করে জমা দিয়েছিল। এই ধরনের 30 বা 32টি ট্রানজ্যাকশন আমরা আইডেন্টিফাই করেছি। এবার এটা আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে আমরা স্টেট লেভেলে ডিপার্টমেন্টে এটা রিপোর্ট করেছি এবং তার ভিত্তিতে ওখান থেকে একটা অডিট টিম আজকে চলে এসছে। ওনারা আরও ডিটেলে এটা নিয়ে একটু স্টাডি করবে, আর ফার্দার কোনো সমস্যা থাকলে আমরা তখন জানতে পারবো। মোট কত টাকা মতো এরকম হয়েছে, অ্যামাউন্টটা কি জানা গেছে? 5 লাখ সামথিং আছে, 5 লাখ 3 বছরে 30-32 বার হয়েছে, সব মিলিয়ে 4-5 লাখ টাকার ইয়ে আছে। এটা রিকভারি প্রসিডিংস হয়ে যাবে, তারপরে ডিটেল রিপোর্ট পাওয়ার পরে পাঠিয়েছে। তারা তোলাবাজি করে। এখন আমরা দেখছি যে বালুরঘাট যে ব্লক ভূমি সংস্কার আধিকারিক মানে যে দপ্তর, সেখানেও সরকারি রিপোর্টেই 5 লক্ষ টাকা তছরূপ হয়েছে 3 বছরে 30টা চালানে। কি বলবেন, কীভাবে দেখছেন? দেখুন, এখানে সরকার আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সেই জন্য এখানটায় সে বালুরঘাট শুধুমাত্র বিএলআর অফিস নয়, প্রত্যেকটা বিএলআর অফিস, বিশেষ করে হরিরামপুর বংশিয়ারি বিএলআর অফিসে কত পরিমাণ দুর্নীতি আছে যদি তদন্ত হয় তাহলে আপনারা দেখতে পারবেন। এখন তৃণমূল কংগ্রেসের কয়েকটা জায়গায় ভরসা, চাকরি চুরি বিক্রি হচ্ছে না, সেই জন্য এরকম বিএলআর অফিসকে তারা ভরসা করেছে। আজকে বালিতে তারা ভরসা করেছে, সেই কারণে হয়েছে। এটা আমরা মনে করি বিএলআরও সাহেবের একার ক্ষমতাতে হয়নি, নিশ্চিতভাবে জেলার কোনো না কোনো তৃণমূল নেতার হাত আছে, তারই প্রয়োজনায় হয়েছে এবং এই টাকা তৃণমূলের কাছেও গিয়েছে। যে তদন্ত কমিটি এসছে সে নবান্ন থেকে এসছে এবং তারা তদন্ত করছে। জেলা শাসক বলছেন 5 লক্ষ টাকার মতন তছরূপের এখনো পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার, যে একটা সরকারি দপ্তর সেখানে চালান জমা দিয়ে সেটাও জমা পড়ছে না, তাহলে দুর্নীতি কোথায়? দেখুন, ধন্যবাদ জানাবো জেলা শাসককে যে উনি সত্য কথা বলেছেন যে চালানে 5 লক্ষ টাকার আর গরমিল পাওয়া গিয়েছে। জেলা শাসককে আমি আরও অনুরোধ করব, শুধু বালুরঘাট বিএলআরও সাহেব নয়, প্রতিটি বিএলআরও সাহেবকে তদন্ত করুন, এরকম কত 5 লক্ষ টাকা বেরোবে তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। আমার নাম বলুন আর কি দায়িত্বে আছেন আপনি? বাপি সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক।
আপনার জেলার বালুরঘাটে বিএলআরও অফিসে একটা আর্থিক অনিয়ম হয়েছে, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? না, আমি শুনেছি যে বালুরঘাটে বিএলআর অফিসে একটা মিথ্যার আশ্রয় নিয়ে প্রায় 5 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে এবং ইতিমধ্যেই খবরটা জানার পরে আমরা জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করি এবং উনি তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা চাইব যে যারা ব্যক্তিগতভাবে দোষী তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা না হয় এবং এটা পশ্চিমবাংলাতেই সম্ভব যে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে সরকার সেটা তদন্তের আওতায় নিয়ে আসে। কে বা কাহারা যুক্ত সেটা তদন্তের পরে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা না হয়। আমরা নিজেরাও জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে কোনো রকম দুর্নীতি কিন্তু বরদাস্ত করা যাবে না। মানে একজন ব্যক্তিগত লাভের জন্য মানুষ 10 জন মানুষকে ঠকাবে, এটা কখনোই দল আশা করে না বা প্রশাসনের এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় এবং আমাদের বিশ্বাস প্রশাসন সত্য উদ্ঘাটন করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।